নবী যেদিন দুনিয়া ছেড়ে চলে যায়, বেলালের কানে যেন কেমনে আওয়াজ গেছে। বেলাল পাগলের মতো রাস্তায় ঘোরে, নবী নাই, আমি বেলাল বেঁচে থাকার কোনো দরকার নাই। মদিনার মানুষেরা ডাক দেয়া কয়, বেলাল তুমি বুঝি পাগল হয়ে গেছো? নবী আমার নাই। বেলাল শুধু একটাই কথা, নবী নাই, আমি বেলাল বেঁচে থাকার দরকার নাই। নামাজের সময় যখন হয়, বেলাল ডাক দেয়া কয়, বেলাল আজান দাও। বেলাল কয়, আমার আজান শোনার মতো লোক আর দুনিয়ায় নাই। একজন সাহাবীর কানে আওয়াজ গেছে, নবী দুনিয়া ছেড়ে চলে গেছে। আসমানের দিকে দুইটা হাত উঠায়া আল্লাহর কাছে ফরিয়াদ করে, আল্লাহ এই দুইটা চোখ দিয়া যখন নবীরে দেখতাম আমার চোখ জুড়াইয়া যাইত। এই দুইটা চোখ দিয়া যখন নবীরে দেখতাম খালি পেটে দেখলে আমাদের পেটগুলো ভরে যাইত। নবীর এমন মায়ার চেহারা রে, নবীর এমন নুরানি চেহারা। আল্লাহ নবী জন দুনিয়ায় নাই, নবী যখন আজ থেকে দুনিয়া ছেড়ে চলে গেছে, তোমার কাছে ফরিয়াদ, আমি এই দুই চোখে আর এই দুনিয়ার কাউরে দেখতে চাই না। তুমি এই মুহূর্তে আমার তুমি অন্ধ বানায়া দাও। আল্লাহ সঙ্গে সঙ্গে ওই সাহাবীর দুইটা চোখ অন্ধ করে দিছে। আরেক সাহাবী শুনছে নবী নাই, আল্লাহরে ডাক দেয়া কয়, আল্লাহ এই দুইটা কান দিয়া নবীর হাদিস শুনতাম, নবীর পিছে নামাজের ইমামতিতে নামাজ পড়তাম। আজ থেকে যখন নবী নাই, এই কান দিয়ে আর কিছু শুনতে চাই না। তুমি এই মুহূর্তে আমার এই দুইটা কানের শক্তি তুমি উঠায়া নাও। আল্লাহ সঙ্গে সঙ্গে তার কানের শক্তি উঠায়া নিলেন। ওঠো বেলাল মিনারাতে, সময় বয়ে যায়, আজান দাও গো মধুর সুরে, শুনতে মনে চায়। ওরে আজান দাও গো মধুর সুরে, শুনতে মনে চায়। বেলাল বলে, আজান দিলে কলিজায় মোর আগুন জ্বলে। বেলাল বলে, আজান দিলে কলিজায় মোর আগুন জ্বলে। ওরে আমার আজান কে শুনিবে, ওরে আমার আজান কে শুনিবে। নবী নাই যে দুনিয়ায়, আজান দাও গো মধুর সুরে, শুনতে মনে চায়। ওরে আজান দাও গো মধুর সুরে, শুনতে মনে চায়। বেলাল দিয়ে মদিনায় কেউ আজান দিতে পারে নাই। বেলাল শুধু কান্দে, কানতে কানতে বেলাল বেহুশ হয়ে যায়। সাহাবাই কেরাম আবার বেলালের হুঁশ ফিরায়। বেলাল আবার কান্দে, শুধু একটাই কথা, নবী নাই, আমি আজান দিয়া কোনো দরকার নাই। কেমন ভালোবাসা সাহাবাই কেরাম বাড়ছে, কেমন মোহাব্বত সাহাবাই কেরাম করছে, কেমন অনুসরণ, কেমন অনুকরণ, কেমন তরবিয়ত, কেমন আখলাক,
কেমন চরিত্র সাহাবায়ে কেরাম বানাইছে। আল্লাহ এই জন্য বলছে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ কয় গোলাম, ও আমার বান্দা শুনে রাখো, আমি আমার নবীর জীবনের মধ্যে তোমাদের জন্য আমি রেখেছি উত্তম আদর্শ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ বলে বান্দা, আমার নবীর জীবনের মধ্যে, আমার রাসূলের জীবনের মধ্যে তোমাদের জন্য রেখে দিলাম আমি উত্তম আদর্শ, যে আদর্শের কোনো তুলনা নাই, যে আদর্শের কোনো সীমারেখা নাই, যে আদর্শ পৃথিবীর কোথাও কোনো জায়গায় কোনো অবস্থানে পাওয়া যায় না। নবীর আদর্শের মতো এমন উত্তম আদর্শ এই দুনিয়ার জমিনে আর কোথাও পাওয়া যায় না। আল্লাহ বলে বান্দা, তুমি যদি আমার নবীর আদর্শ অনুসরণ করো, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। নবীর সাহাবায়ে কেরাম নবীর আদর্শ এমন ভাবে লালন করেছে। নবীর সাহাবী হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু নতুন বিয়ে করছে, বাসর ঘরে নতুন বউ। ভোর রাত্রে যখন ফরজ গোসল করার জন্য কূপের সামনে গেছে, মদিনার রাস্তা দিয়ে যেন কে বলে যায়, ওরে মদিনাবাসী, তোমরা বুঝি এখনো ঘুমাও, আল্লাহর নবীরে তো যুদ্ধের ময়দানে শহীদ করে দিছে। নবীর সাহাবী হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা দৌড় দিয়ে ঘরের মধ্যে গেলেন। ঘরের দরওয়াজার সামনে দাঁড়ায়া বিবির ডাক দিয়া বলে, বিবি, ঘরের মধ্যে আমার তলোয়ার আছে, তলোয়ার দাও। হানজালার বিবি ডাক দিয়া কয়, ও হানজালা, আপনি মাত্র ফরজ গোসল করার জন্য কূপের সামনে গেছেন, এখন কেন আবার তলোয়ার খুঁজছেন? নবীর সাহাবী হানজালা ডাক দিয়া কয়, বিবি, নবী নাই, গোসল করে কোনো লাভ নাই, নবী নাই, সংসার করে কোনো লাভ নাই, নবী আমার দুনিয়ায় নাই, আমার মতো হানজালাই দুনিয়ায় বেঁচে থাকার কোনো অধিকার নাই। একটা দৌড় দিয়া তলোয়ার নিয়ে হানজালা জোরে একটা দৌড় দিয়া যুদ্ধের ময়দানে চলে গেলেন। কাফেরদের বিয়ে জিহাদ করতে করতে, যুদ্ধ করতে করতে নবীর সাহাবী হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের জীবন দিয়ে দিলেন। সকালবেলা যখন শহীদদের লাশগুলো একসাথ করা হচ্ছে, হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরজ গোসল বাদ দিয়ে নবীর জন্য যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেলেন। সকালবেলা নবীজি মুসলমানদের যখন বিজয় হলো, আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, সাহাবীরা, আমার যতজন সাহাবী যুদ্ধের ময়দানে শহীদ হয়েছে তাদের লাশগুলো সবগুলো একসাথ করো। আল্লাহর রাস্তায় যারা শহীদ হয় তাদেরকে বিনা গোসলে দাফন করা হয়। আল্লাহর নবীর কথা শুনে সাহাবায়ে কেরাম সমস্ত লাশগুলো একসাথ করছেন। এমন সময় হানজালার স্ত্রী ডাক দিয়া বলে, নবী, সমস্ত শহীদের লাশ আপনি বিনা গোসলে দাফন দিয়েন, কিন্তু হানজালার লাশ বিনা গোসলে নবী দাফন দিয়েন না। নবী যে ডাক দিয়া বলে, হানজালার স্ত্রী, গত রাতে না হানজালার বাসর রাত ছিল, গত রাতে না হানজালা বিয়ে করেছে? হানজালার স্ত্রী ডাক দিয়া কয়, নবী, হানজালা ফরজ গোসল করার জন্য কূপের সামনে যখন গেছে, মদিনার রাস্তা দিয়ে কে যেন বলে যায়, মদিনাবাসী, তোমরা বুঝি ঘুমাও, আল্লাহর নবীরে তো কাফেররা যুদ্ধের ময়দানে শহীদ করে দিছে। ও নবী, হানজালা তরবারিটা নিয়ে আর দেরি করে নাই, যুদ্ধের ময়দানে চলে আসছে। আমার নবী চোখের পানি ছেড়ে কান্না করে ডাক দেয়া কয়, হানজালা, নতুন বউ রাইখা, বাসর ঘরে নতুন বউ রাইখা বুঝি আমি নবীর জন্য যুদ্ধের ময়দানে জীবন দিয়া দিলি রে হানজালা। নবী আমার কান্দে,
গালগুলো বেয়ে বেয়ে নবীর পানি পড়তেছে। নবী ডাক দেয়া কয়, সাহাবীরা তাকায়া দেখো হানজালার লাশ কোথায় পাওয়া যায়। সাহাবায়ে কেরাম পুরা যুদ্ধের ময়দান তালাশ করলেন, হানজালার লাশ কোথাও সাহাবায়ে কেরাম পেলেন না। আয়েশা ডাক দেয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, হানজালার লাশ তো আমরা কোথাও পেলাম না। একটু পরে জিবরাইল আমিন আয়েশা ডাক দেয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হানজালার লাশ খোঁজ করার দরকার নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন হাউজে কাউসারের পানি দিয়া, রহমতের ফেরেশতা দিয়া হানজালার লাশ জান্নাতে গোসল দিতেছে। আল্লাহর নবী কান্না করে, হানজালা, আমি নবীর জন্য বুঝি নিজের নতুন বউ রাইখা, আমি নবীর জন্য বুঝি নিজের জীবন কোরবানি কইরা দিলি। সাহাবায়ে কেরাম বলে, কেমন গোসল দিল হানজালারে, আমরা একটু দেখলাম। হাদিস শরীফে সাহাবায়ে কেরাম বর্ণনা করেন, আমরা গিয়ে দেখি হানজালার শরীর থেকে জান্নাতে হাউজে কাউসারের পানিগুলো টপ টপ করে পড়তেছে। সেই নবীর মোহাব্বত, সেই নবীর ভালোবাসা, সেই নবীর ইশকে কোন বান্দা যদি দুনিয়ার ময়দানে একবার নবীর প্রতি দরুদ পড়ে, একবার যদি নবীর রওজা জিয়ারত করে, হাসরের কঠিন ময়দানে নবীর উপরে ফরজ হয়ে যায় ওই উম্মতের জন্য সুপারিশ করা। মনে বড় আশা ছিল যাব মদিনায়। সবাই একটু কোন, মনে বড় আশা ছিল যাব মদিনায়। সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীর রওজায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়। মনে বড় আশা যাব মদিনায়। আরব সাগর পাড়ি দেব, নাই কয় আমার করি, পাখি নয় তয়রে যাব, ডানাতে ভর করি। আরব সাগর পাড়ি দেব, নাই কয় আমার করি, পাখি নয় তয়রে যাব, ডানাতে ভর করি। আমার আশায় আছে সম্বল নাই, আশায় আছে সম্বল নাই, করি কিও পাই। মনে বড় আশা ছিল যাব মদিনায়। মনে বড় আশা ছিল। সেই নবীর মায়ায়, সেই নবীর প্রেমে পড়ে কেউ যদি নবীর প্রতি একবার দরুদ পড়ে,
আল্লাহ ডাক দিয়া কই বান্দা আমার নবীর প্রতি একবার দুরূদ পড়ার কারণে আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার আমল নামায় 10টা গুনাহ মাফ করে দিলাম। সাহাবায়ে কেরাম আরজ করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার প্রতি একবার দুরূদ পড়লে যদি 10টা গুনাহ মাফ হয় আর কি কোনো কিছু আসেনি? নবী কয় শুধু তাই নয়, তোমার আমল নামায় আল্লাহ 10টা নেক লিখে দেয়। 3 নম্বরে আল্লাহ ডাক দেয়া কয় বান্দা আমার নবীর প্রতি যদি একবার দুরূদ পড়ো আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার 10টা মর্যাদা আমি আরো বাড়ায়া দেই। নবী যেদিন দুনিয়া ছেড়ে চলে যায় বেলালের কানে যেন কেমনে আওয়াজ গেছে, বেলাল পাগলের মতো রাস্তায় ঘোরে, নবী নাই, আমি বেলাল বেঁচে থাকার কোনো দরকার নাই। মদিনার মানুষেরা ডাক দেয়া কয় বেলাল তুমি বুঝি পাগল হয়ে গেছো? নবী আমার নাই। বেলাল শুধু একটাই কথা, নবী নাই, আমি বেলাল বেঁচে থাকার দরকার নাই। নামাজের সময় যখন হয় বেলাল ডাক দেয়া কয় বেলাল আজান দাও। বেলাল কয় আমার আজান শোনার মতো লোক আর দুনিয়ায় নাই। একজন সাহাবীর কানে আওয়াজ গেছে নবী দুনিয়া ছেড়ে চলে গেছে। আসমানের দিকে 2টা হাত উঠায়া আল্লাহর কাছে ফরিয়াদ করে, আল্লাহ এই 2টা চোখ দিয়া যখন নবীরে দেখতাম আমার চোখ জুড়াইয়া যাইত। এই 2টা চোখ দিয়া যখন নবীরে দেখতাম খালি পেটে দেখলে আমাদের পেটগুলো ভরে যাইত। নবীর এমন মায়ার চেহারা রে, নবীর এমন নুরানি চেহারা। আল্লাহ নবী জন দুনিয়ায় নাই, নবী যখন আজ থেকে দুনিয়া ছেড়ে চলে গেছে তোমার কাছে ফরিয়াদ, আমি এই 2 চোখে আর এই দুনিয়ার কাউরে দেখতে চাই না, তুমি এই মুহূর্তে আমার তুমি অন্ধ বানায়া দাও। আল্লাহ সঙ্গে সঙ্গে ওই সাহাবীর 2টা চোখ অন্ধ করে দিছে। আরেক সাহাবী শুনছে নবী নাই, আল্লাহরে ডাক দেয়া কয় আল্লাহ এই 2টা কান দিয়া নবীর হাদিস শুনতাম, নবীর পিছে নামাজের ইমামতিতে নামাজ পড়তাম, আজ থেকে যখন নবী নাই এই কান দিয়ে আর কিছু শুনতে চাই না, তুমি এই মুহূর্তে আমার এই 2টা কানের শক্তি তুমি উঠায়া নাও। আল্লাহ সঙ্গে সঙ্গে তার কানের শক্তি উঠায়া নিলেন। কেমন ভালোবাসছে তারা নবীরে। আমগো দেশে কয়দিন আগে দেখছি সুন্দর একটা কথা আছে, পতিতালায় জন্ম যাদের আজান হয়নি কানে বেয়াদবি তারাই করে নূর নবীজির শানে। কথা কন্যা কোন কাফের মুশরিক ছাড়া, কোন মুসলমান নামদারি মুসলমানের সন্তান, কোন মুহাম্মদের উম্মত, নবীর কোন খাঁটি উম্মত কোনদিন নবীর দুরূদ নিয়ে ব্যঙ্গ করতে পারে না। নবীর কোন খাঁটি উম্মত নবীর মিলাদ দিয়ে ব্যঙ্গ করতে পারে না। নবীর কোন খাঁটি উম্মত নবীকে নিয়ে কটূক্তি করতে পারে না। এই দুনিয়াতে যদি আমার বাবা নবী নিয়া, আমার নিজের বাবা যদি আমার নবী নিয়ে কথা কয়, বাবারে তালাক দিতে দেরি নাই। আমার মা যদি আমার আব্বা নিয়া, আমার আব্বা আম্মা মিল্লা যদি আমার নবীর নিয়ে কোনো কটূক্তি করে, আমার আব্বা আম্মারা আমি তালাক দিতে দ্বিধাবোধ করতে রাজি। কথা কন্যা রাজি আছেননি? নবীর চেয়েও কি মা বাবার দাম বেশি নি? নবীর চাইতে এই দুনিয়াতে আব্বা আম্মার দাম বেশি না? নবীর চাইতে এই দুনিয়াতে কোনো নেতা, কোনো মন্ত্রী, কোনো ম্যাজিস্ট্রেট, কোনো প্রধানমন্ত্রী, কোনো প্রধান অতিথি নবীর চাইতো কারো দাম বেশি না। আমার নবী হাদিসে বলেন মাতা ওয়াজাবাত লাকান নবুওয়াতা ওয়া আদামা বাইনার রূহি ওয়াল জাসাদ। আল্লাহর নবী ডাক দিয়া কয় উম্মত রে, আমি নবী তখনও নবী যখন হযরত আদম দেহ এবং রূহের মধ্যে বিরাজমান। পোস্টারের মধ্যে প্রধান অতিথির নাম থাকে আগে, মাহফিল করতে আসে সবার পরে, প্রধান বক্তা নাম থাকে লিফলেটের মধ্যে আগে, কিন্তু ওয়াজ করতে আসে সবার শেষে। আমার নবী ছিলেন এই পৃথিবীর প্রধান বক্তা, আমার নবী ছিলেন এই দুনিয়ার প্রধান মানুষ, যিনাকে আল্লাহ লকব দিয়েছেন ওয়ামা আরসালনাকা ইল্লা
রহমাতাল লিল আলামিন। নবী হে, আমি আপনারে এই দুনিয়ার রহমত হিসাবে প্রেরণ করেছি। তিনি শুধু মানুষের নবী ছিলেন না, তিনি শুধু গাছের নবী ছিলেন না, তিনি শুধু মাছের নবী ছিলেন না। 18,000 মাখলুকাত আল্লাহর নবীর ভাষা বুঝতো। তার বাস্তব প্রমাণ, নবীজি নবুয়তের আগে চাচার সাথে ব্যবসার জন্যে সিরিয়ায় গেলেন। হঠাৎ করে নবী যখন ক্লান্ত হয়ে গেলেন, একটা গাছের নিচে ঘুমাইছে। মরা একটা গাছ ছিল, যেটা জ্বলে গেছে, মরে গেছে। এমন একটা মরা গাছের নিচে যখন নবী ঘুমাইছে, এখনো সিরিয়ার জমিনে আপনি যদি যান, সাহাবান গাছ নামে পরিচিত গাছটা এখন আছে। আপনি মোবাইলে চার্জ দিয়ে দেখেন, 1400 বছর আগে নবী সেই গাছের নিচে একটু বিশ্রাম নিছে। নবীর উসিলায়, নবীর কদমের কারণে ওই মরা গাছে আল্লাহ জিন্দা শাখা গজায়া দিছে। আজও পর্যন্ত সিরিয়ার জমিনে সেই গাছ এখনো জীবিত আছে, এখনো কিয়ামত পর্যন্ত জীবিত থাকবে। সুবহানাল্লাহ কইবেন না? সেই নবীর সাহাবী বেলাল কান্দে, নবী নাই, আজান দিয়া কি লাভ? আমার আজান শোনার মতো এই মদিনায় কোনো মানুষ নাই। কানতে কানতে বেলাল অজ্ঞান হয়ে গেছে। বেলাল ডাকে, বেলাল আজান দাও, নামাজের সময় হইছে। বেলাল ডাক দিয়া কয়, নবীর সাহাবীরা, আমার আজান শুনে যেই নবী ইমামতি করত, আজকে যখন সেই নবী নাই, আমি বেলাল আজান দেওয়ার কোনো দরকার নাই। ওঠো বেলাল মিনারাতে, সময় বয়ে যায়, আজান দাও গো মধুর সুরে, শুনতে মনে চায়। ওরে আজান দাও গো মধুর সুরে, শুনতে মনে চায়। বেলাল বলে, আজান দিলে কলিজায় মোর আগুন জ্বলে। বেলাল বলে, আজান দিলে কলিজায় মোর আগুন জ্বলে। ওরে আমার আজান কে শুনিবে? ওরে আমার আজান কে শুনিবে? নবী নাই যে দুনিয়ায়, আজান দাও গো মধুর সুরে, শুনতে মনে চায়। ওরে আজান দাও গো মধুর সুরে, শুনতে মনে চায়। বেলাল দিয়ে মদিনায় কেউ আজান দিতে পারে নাই। বেলাল শুধু কান্দে, কানতে কানতে বেলাল বেহুশ হয়ে যায়। সাহাবাই কেরাম আবার বেলালের হুঁশ ফিরায়। বেলাল আবার কান্দে, শুধু একটাই কথা, নবী নাই, আমি আজান দিয়া কোনো দরকার নাই। কেমন ভালোবাসা সাহাবাই কেরাম বাড়ছে, কেমন মোহাব্বত সাহাবাই কেরাম করছে, কেমন অনুসরণ, কেমন অনুকরণ, কেমন তরবিয়ত, কেমন আখলাক,
কেমন চরিত্র সাহাবায়ে কেরাম বানাইছে। আল্লাহ এই জন্য বলছে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ কয় গোলাম, ও আমার বান্দা শুনে রাখো, আমি আমার নবীর জীবনের মধ্যে তোমাদের জন্য আমি রেখেছি উত্তম আদর্শ। আপনি যদি নবীর জীবনের দিকে ফলো করেন, আপনার মাথার চুল কিভাবে রাখবেন? আল্লাহর নবী মাথার মধ্যে নবুয়তের পর থেকে হাদিস পাওয়া যায়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের পর থেকে তিনি সব সময় বাবরি চুল রাখতেন। আপনার যদি চুল বড় রাখার নিয়ত থাকে, চুল যদি বড় রাখতে হয় নবীর তরিকায় রাখেন, গায়ে দিতে হয় নবীর তরিকায় দেন, জামা যদি গায়ে দিতে হয় নবীর তরিকায় গায়ে দেন। যদি নবীর তরিকায় নবীরে ভালোবেসে নবীর মোহাব্বতে যদি জীবন কাটাইতে পারেন, আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে ইরশাদ করে, উম্মত এই দুনিয়ায় যেজন যাকে ভালোবাসিবে কিয়ামতে তার সাথে তার হাসর হবে। কেউ যদি নবীর প্রতি দুরূদ পড়ে, মনে করেন আপনি প্রতিদিন একবার দুরূদ পড়েন, কোন দুরূদটা বললেন? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নিন নবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়াসাল্লাম। কয়বার? একবার পড়ছে। সবচেয়ে ছোট একটা দুরূদ আছে, একবারে ছোট, এটার থেকে ছোট দুরূদ আর হয় না। সবচেয়ে ছোট দুরূদ হচ্ছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী জামানায় নীলদরিয়া নাম শুনছেন তো আপনারা? শুনছেননি? যে জায়গার মধ্যে আল্লাহ ফেরাউন্নারে সুবাইয়া মারছিল, কথা কন না, শুনছেন না? নীলদরিয়ার মধ্যে একদিন কোন এক ব্যক্তি জাহাজ নিয়ে যখন যাচ্ছেন, আল্লাহর নবীর একজন খাঁটি উম্মত ছিলেন, নবীর একজন সাহাবী ছিলেন, তিনি প্রতিদিন নবীর প্রতি দুরূদ পড়তো 100 বার। কতবার? কথা কন না, কতবার? 100 বার নবীর প্রতি দুরূদ পড়তো। যেই সময় তিনি দুরূদ শরীফ পড়তেন, ঠিক ওই সময় ওই লঞ্চের মধ্যে, ওই জাহাজের মধ্যে তিনি অবস্থান করছেন। জাহাজের এক পাশে বসে বসে তিনি প্রতিদিনের ন্যায় দুরূদ পড়তেছে, বসে বসে দুরূদ পড়তেছে, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নিন নবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়াসাল্লাম। এইভাবে নবীর প্রতি দুরূদ শরীফ পড়তেছে। লোকটার মুখে দুরূদ শুনে সমুদ্রের একটা মাছ আস্তে আস্তে লঞ্চটার পাশ দিয়ে আস্তে আস্তে ঘেসে ঘেসে যাচ্ছে। মাছটা নবীর দুরূদ শুনতেছে। এক শিকারী যখন মাছটা দেখলেন, সঙ্গে সঙ্গে মাছটাকে জাল মেরে জালের মধ্যে আটকালো। নবীর সাহাবী খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর একদিন নিয়ত করেছে আল্লাহর নবীকে দাওয়াত দিয়ে খাওয়াবেন। বাজারের মধ্যে গেলেন, সবচেয়ে বড় মাছ তিনি ক্রয় করবেন। বাজারে যখন মাছ কিনতে গেলেন, মাছ কেনার পরে ভাগ্যক্রমে সেই মাছটা তিনি কিনে আনলেন। আনার পরে নবীজিকে দাওয়াত দিলেন। হযরত ওমরের স্ত্রীকে বললেন, হযরত ওমরের স্ত্রীকে ডাক দিয়ে বললেন, আজকে আমরা আল্লাহর নবীকে দাওয়াত দিব, হুজুর আমাদের বাড়িতে মেহমান হয়ে আসবে, তুমি সুন্দর করে মাছটা রান্না করে নবীজির জন্য তুমি পাক করো। ডাক দিয়ে বললেন, স্ত্রী সুন্দর করে মাছটা আস্তে আস্তে কুটলো। কোটা শেষ করে যেই মুহূর্তে চুলার মধ্যে মাছটা দিল, চুলার নিচে যখন আগুন দেয়, আগুন দেওয়ার সঙ্গে সঙ্গে আগুন নিভে যায়। একবার দুইবার নয়, কয়েকবার করে চুলায় আগুন দিছে, একবারও চুলায় আগুন জ্বলে না। এদিক দিয়ে নবী আসার সময় হয়ে গেছে। স্বামী স্ত্রী দুইজন মিলে নবীর কাছে সম্পূর্ণ ঘটনা খুলে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, বড় আশা করে আপনারে দাওয়াত দিছি, আপনি আমার ঘরে মেহমান হয়ে আসবেন, আপনি আজকে আমার মেহমান হবেন। আপনার জন্য বাজারের সবচেয়ে বড় মাছ নবী খরিদ করে আনলাম। আনার পরে সুন্দর করে মাছটা রান্না করার জন্য চুলায় দিলাম। যতবার নবী চুলার নিচে আগুন দেই,
অতবার আগুন নিভে যায়, একবারও চুলার নিচে আগুন দিতে পারি না। নবী আমার ডাক দেয়া কয়, সাহাবী দুনিয়ার আগুন কেন রে? এই মাছটাকে আল্লাহর জাহান্নামের আগুন পর্যন্ত জ্বালাইতে পারবে না। হযরতে ওমর অবাক দৃষ্টিতে নবীর দিকে তাকায় রইলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো এ কেমন কথা? নবীজি বললেন, সাহাবী আজকে সকালবেলা আমার একজন উম্মত আমার প্রতি দুরূদ শরীফ পড়তেছে। নৌকার মধ্যে বোর্ডের মধ্যে বসে বসে আমি নবীর প্রতি দুরূদ পড়তেছে, আর ওই মাছটা ওই লোকের মুখের দুরূদ শোনার জন্যে আস্তে আস্তে সাইড দিয়ে নৌকার পাশ দিয়ে দুরূদ শুনতে শুনতে যাচ্ছিল। এমন সময় শিকারী দেখে মাছটা শিকার করে এনে তোমার কাছে বিক্রি করেছে। সাহাবী তুমি সাক্ষী থাকো, আল্লাহর কসম করে বলি রে, এই দুনিয়াতে আমার কোন উম্মত যদি আমি নবীর প্রতি প্রতিদিন দুরূদ পড়ে, দুনিয়ার আগুনের চাইতো জাহান্নামের আগুন 30,000 গুণ বেশি উত্তপ্ত। হাসরের কঠিন ময়দানে ওই জাহান্নামের আগুন পর্যন্ত আমার কোন উম্মতের গায়ে স্পর্শ করবে না। দুনিয়ার আগুন কেমনে জ্বালাবে? দুনিয়ার আগুন তো জাহান্নামের আগুনের কাছে তুচ্ছ তুলনাও নাই। এ মাছ আমার নবীর, আমি নবীর দুরূদ শুনছে, আমি নবীর প্রতি যখন দুরূদ পড়ছে মনোযোগ সহকারে অন্তরের ভালোবাসা নিয়ে মোহাব্বত নিয়ে আমি নবীর দুরূদ শুনছে, যার কারণে আল্লাহ তার জন্য দুনিয়ার আগুন সহকারে জাহান্নামের আগুন পর্যন্ত আল্লাহ হারাম করে দিছে। সেই নবীর প্রতি আজকে বোঝা যায় কত মানুষ আছে। নবী হলে সৃষ্টির প্রধান আকর্ষণ, যাকে উসিলা করে এই দুনিয়ার তামাম বিশ্ব আল্লাহ সাজাইছে, যার উসিলায় এই দুনিয়া আল্লাহ সৃষ্টি করেছে, যার উসিলায় আমার নামের আগে মুহাম্মদ, যার উসিলায় আমি মুসলমান, যার উসিলায় মসজিদ পাইলাম, যার উসিলায় মাদ্রাসা পাইলাম, যার উসিলায় কোরআন পাইলাম, যার উসিলায় হাদিস পাইলাম। সেই নবীর দুরূদ নিয়ে যখন কেউ ব্যঙ্গ করে, সেই নবীর দুরূদ নিয়ে যখন কেউ রং তামাশা করে, মনের মধ্যে বড্ড কষ্ট লাগে। নিজের জন্য জীবনে কোনোদিন কিছু করে নাই। মা আয়েশা হাদিসের মধ্যে বর্ণনা করেন, আমি একদিন নবীর পিঠের মধ্যে যখন হাত দিলাম, আমি দেখি নবীর পিঠটা ছালনির মতো ছিদ্র ছিদ্র হয়ে আছে। আল্লাহর নবীর স্ত্রী আয়েশা ডাক দিয়া কয়, নবী আপনার পিঠের মধ্যে ছালনির মতো ছিদ্র ছিদ্র দাগ, তার কারণ তো বুঝলাম না। আমার নবী ডাক দিয়া কয়, আয়েশা তায়েফে গেছিলাম আমার উম্মতদেরকে আল্লাহর বাণী শোনানোর জন্যে, কালিমার দাওয়াত দেওয়ার জন্যে। ওই তায়েফের ছোট্ট ছোট্ট বাচ্চারা আমি নবীর পিঠের মধ্যে কঙ্গর নিক্ষেপ করে, পাথর নিক্ষেপ করে আমি নবীর রক্তাক্ত করে দিছে। আল্লাহর নবী যখন রক্তাক্ত অবস্থায় পড়ে আছে, জিবরাইল আমিন নবীকে নিয়ে পাহাড়ের গুহায় একটা জায়গায় পাথরের সামনে দাঁড়াইছে। দাঁড়ায় ডাক দিয়া কলে, আল্লাহর নবীরে দেহ মোবারক জিবরাইল আমিন হাতে নিয়ে ডাক দিয়া কয়, ও উহুদের পাহাড়, উহুদের পাথর রে, দেখ যেই নবী না হইলে এই দুনিয়া তামাম কিছুই সৃষ্টি হতো না, যেই নবী না হইলে আসমান জমিন গ্রহ তারা কোনো কিছু আল্লাহ সাজাইতো না। আজকে দেখ সেই নবীর কাফেররা কিভাবে রক্তাক্ত করে দিছে। উহুদের পাথর রে, ও উহুদের পাথর, নবীর জন্য একটা বিস্তার ব্যবস্থা কইরা দে, আল্লাহর নবীর একটু আমি শোয়াই। জিবরাইল আমিন ডাক দিয়া কয়, আমি যেই মুহূর্তে পাথরের সামনে দাঁড়াইয়া আমি এই কথা কইছি, খোদার কসম আমি তাকাইয়া দেখি লম্বা পাথর পাইটা তুলার মতো একটা নরম বিছানা হইয়া গেছে। গাছে চিনছে, মাছে চিনছে,
সিনছে জংলার হরিণে, উম্মত হইয়া চিনলাম না রে আমার দয়াল নবীরে। গাছে চিনছে মাছে চিনছে, চিনছে জংলার হরিণে, উম্মত হইয়া চিনলাম না গো মোদের দয়াল নবীরে। উম্মত হইয়া বড় অসহায়, শেষ নবীর উম্মত হইয়া আমাদের কপাল খুলে গেছে রে, আমাদের জীবন ধন্য হয়ে গেছে, আমাদের জীবনটা রঙে রঙিন হয়ে গেছে। আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে বর্ণনা করেন, হাসরের ময়দানে আল্লাহর নবীর শাফায়াত ছাড়া, আল্লাহর নবীর সুপারিশ ছাড়া ফাইন্না মাল উসরি ইউসরা, আল্লাহ বলে নবী আপনার কষ্টের পরে আমি সুখ দিয়েছি। হাসরের ময়দানে আল্লাহর নবীর সুপারিশ ছাড়া এই পৃথিবীর কোন উম্মত জান্নাতে যেতে পারবে না। হাসরের ময়দানে সমস্ত নবীরা ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি বলে কাঁদবে, আমার নবী সেজদায় পড়ে উম্মতি উম্মতি বলে কাঁদবে। আল্লাহ ডাক দেয়া কয় নবী ইসফাতু শাফা শাফিয়া ওয়া মুশাফফা, নবী আপনারে আমি শাফায়াত করার অধিকার দিলাম। ইসফাতু শাফা, আপনি যার জন্য শাফায়াত করবেন আমি আল্লাহ আজকে তারে শাফায়াত দেব। কোরআনুল কারীম আল্লাহ বলেন ইন্না আ'তাইনাকাল কাউসার, আল্লাহ ডাক দেয়া কয় নবী আমি আপনারে হাউজে কাউসার দান করেছি। দুনিয়ার ময়দানে যে উম্মত আল্লাহর খুশির জন্য নবীর সুন্নাহ মোতাবেক রমজান মাসের রোজা রাখবে, হাসরের কঠিন ময়দানে আল্লাহর রব্বুল আলামিন রোজাদারের পুরস্কার নিজ হাতে দান করবে। আল্লাহর নবী হাউজে কাউসারের পানি তাকে ফিলাবে। এবার হাদিস শরীফের মধ্যে বর্ণনা করেন হাউজে কাউসারের পানি কেমন পানি। হাদিসের মধ্যে মুফাসসিরিনে কেরাম বর্ণনা করেন, নবীর সাহাবীরা বলেন আল্লাহর নবীর মুখে আমরা শুনেছি হাউজে কাউসারের পানি এমন এক পানি আহলা মিনাল আসাল আবিয়াদ মিনাল লাবান ফাশারিবা শুরবাতাম মিন্না, আহলা মিনাল আসাল দুধের চাইতেও সাদা, আবাদ মিনাল লাবান বরফের চাইতেও ঠান্ডা, ফাশারিবা শুরবাতাম মিন্না, যে একবার এক ডোক হাউজে কাউসারের পানি খাবে তার জীবনে আর কোনোদিন পানির তৃষ্ণা পাবে না। সেই নবীর মহাব্বতে দুরূদ পড়তে রাজি আছেননি? আর একটু জোরে কথা কন্যা আছেন কিনা? নবীর ভালোবাসায় যদি দুরূদ পড়ে এই দুনিয়া ছেড়ে যেতে পারেন, নবীর মহাব্বত যদি চোখের পানি ছেড়ে নবীর প্রতি যদি দুরূদ পড়ে যেতে পারেন, হাসরের কঠিন ময়দানে আল্লাহ যেদিন বিচারপতি উকিল হবে নবী, সেদিন উকিল হয়ে আপনি আসামির জন্য ফয়সালা করে জান্নাত পর্যন্ত পৌঁছায়া দিবে। রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতরে বানায় ওই নবীজির গাম। সবাই কর না, রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতরে বানায় ওই নবীজির গাম। জানো চিনো মানো কেমন আমার নবীজি, যাহার প্রেমে চন্দ্র সূর্য তারকারাজি, হায়রে যাহার প্রেমে চন্দ্র সূর্য তারকারাজি। তোমরা আরো শুনবানি সুন্দর কাহিনী, আরো শুনবানি সুন্দর কাহিনী, জান্নাতের রোমে রোমে লেখা নবীর নাম। সুবহানাল্লাহ কইবেন না? তোমরা আরো শুনবানি সুন্দর কাহিনী,
আরো শুনবানি সুন্দর কাহিনী, জান্নাতের রোমে রোমে লেখা নবীর নাম। চিৎকার করে বলা যাবে কি সুবহানাল্লাহ। জান্নাতের প্রতিটা রোমে রোমে আমার নবীর নাম লেখা, যেই জায়গায় লা ইলাহা ইল্লাল্লাহ সঙ্গে সঙ্গে লেখা আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর প্রতি ভালোবাসা রেখে, নবীর প্রতি ঈমান রেখে আল্লাহ যেন আমাদের সকলের মৃত্যু নসিব করে। চিৎকার করে বলেন আল্লাহুম্মা আমিন। নবীর প্রতি যদি মোহাব্বত, ভালোবাসা, নবীর প্রেম নিয়ে দুরূদ যদি পড়েন, নবীর প্রতি যদি সালাম দেন, নবীর প্রতি যদি দুরূদ ও সালাম পেশ করেন, তাহলে হাসরের কঠিন ময়দানে, দুনিয়াতে অনেক ফিতনা বাহির হইছে, দুরূদ, মিলাদ, কিয়াম যত কিছু আছে সব কিছু নিয়ে এই পৃথিবীতে ফিতনার কোনো শেষ নাই। একটার পর একটা ফিতনা প্রত্যেক দিন আবিষ্কার হচ্ছে কি হচ্ছে না? আছে কি নাই? আছে, অভাব নাই। আপনারা এমনি বুঝাবে, অমনে বুঝাবে, বহুত রকমে, বহুত ভাবে, বহুত কিছু দিয়া আপনার ঈমান নষ্ট করার জন্যে, আকীদা নষ্ট করার জন্যে, নবীর প্রেম ভালোবাসা দূর করার জন্যে বিভিন্নভাবে পায়তারা করবে। আপনারা কি মিলাদ কিয়ামের পক্ষে না বিপক্ষে? একটু জোরে আওয়াজ দেয়া কোন, দুরূদ সালাম কি চলবে না বন্ধ হবে? জোরে কোন না, দুরূদ সালাম কি চলবে না বন্ধ হবে? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। মিলাদ কিয়াম যেখানে, দুরূদ সালাম যেখানে, নূরের নবী যেখানে, রাজি আছেন কি নাই?